আসসালামু আলাইকুম। চ্যানেলের কৃষি সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি হাসিব মারজান। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। হাওর অধ্যুষিত হবিগঞ্জ জেলায় কৃষক রোপা আউশ ধান চাষে অনেকটা আগ্রহ হারিয়ে ফেলেছিলেন, কিন্তু বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ব্রি ধান 18 জাতের ধান আবাদে ভালো ফলন পাওয়ায় কৃষক এখন এই জাতের আউশ ধান চাষে আবারও উৎসাহী হয়ে উঠছেন। হবিগঞ্জ প্রতিনিধি চৌধুরী ফরিদের তথ্য ভিডিওচিত্রে জহির মুন্নার রিপোর্ট। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার গোপীনাথপুর গ্রাম। এখানে রোপা আউশ মৌসুমে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ব্রি ধান 98 মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। একসময় রোপা আউশ মৌসুমে কৃষক ছিলেন ধান চাষে অনেকটা অনাগ্রহী, তবে ব্রি ধান 98 জাতের ধান চাষে বাম্পার ফলন হয় তারা এখন আবারও আগ্রহী হয়ে উঠছেন। আমি নিজেও করছি 10 একরের মতন করছি ব্রি ধান 98। সরকার যদি তথ্য প্রযুক্তি হিসাবে আমাদের কৃষক আউশ ধান পর্যাপ্ত পরিমাণ করবো, এই আউশের বাহির থেকে কোনো সময় সংগ্রহ করার লাগতো। সরকারি সহযোগিতা এবং প্রণোদনা যদি পাই আরো ধান অনেকেই আমরা সহ ধান ফসল উৎপাদন করব। চলতি মৌসুমে জেলায় 44,000 হেক্টর লক্ষ্যমাত্রা থাকলেও 41,152 হেক্টর জমিতে আবাদ হয়েছে আউশ ধানের। তবে ফলন ভালো হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন কৃষক, গবেষক ও সংশ্লিষ্টরা। চেষ্টা করেছি এই অঞ্চলে কৃষকের মাধ্যমে নতুন জাতের ধান এবং মানসম্মত বীজের সম্প্রসারণ করার, যাতে কৃষকের মধ্যে জনপ্রিয় হয় এবং এই জনপ্রিয়তা পেলে পরেই দেখা যাবে এইগুলো অন্যান্য কৃষকরা মোটিভেটেড হবে। এই জাতটির সারা দেশে যে সম্প্রসারণ হয়, জাতের যে প্রতুলতা আছে, এই জাত দিয়ে আমরা সম্প্রসারণ করতে পারলে ফলন বৃদ্ধি পাবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে চলতি মৌসুমের মতোই আগামীতেও রোপা আউশ ধান চাষে বাম্পার ফলনের প্রত্যাশা করছেন স্থানীয়রা। জহির মুন্না, চ্যানেল আই। অবাস্তবকেই বাস্তবে পরিণত করেছে ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামের খেজুর চাষী আব্দুল মোতালেব। সৌদি আরবে খেজুর বাগানে কাজের সুবাদে 35 কেজি বীজ এনে শুরু হয় তার খেজুর চাষ। চাহিদা থাকায় খেজুর বিক্রি করে লাভবান হচ্ছেন মোতালেব সহ অন্য চাষিরাও। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন আল মুকসিদ। 2001 সালে বাংলাদেশের প্রথম 70% জমিতে 275টি খেজুর চারা নিয়ে চাষ শুরু করেন ময়মনসিংহের ভালুকার মোতালেব। বর্তমানে 7 বিঘা জমিতে 3000-এরও বেশি খেজুর গাছ রয়েছে তার বাগানে। প্রতি বছর আজওয়া, মরিয়ম, শুক্কারি, আম্বার সহ খেজুর ও চারা বিক্রি করে আয় করছেন 30 থেকে 60 লাখ টাকা। 350 টাকা মধ্যে আমি 2 মিলায় ধরুন তো আছে। এই মধ্যে আমি ধরুন তো বিক্রি করে আমার টার্গেট হলো এই বছর 200 গাছ বিক্রি করলে সামনের বছর আরো 200 গাছ বানাইছি। এটা ক্ষেত্রে জায়গা আমার জায়গা নাই, এত এটা বাড়াবার পাইতেছি না, যার জন্য আমি এইভাবে খেজুর ধরাটা বিক্রি করলে আবার একটা লাগাই। মোতালেবের দেখা দেখি স্বাবলম্বী হতে অনেকেই আগ্রহী হচ্ছেন খেজুর চাষে। এখানে আমি 10-12 বছর ধরে কাজ করতেছি, এখানে কাজ করে আমার ভালো সংসার চলে। আমি তার বাগান দেখে অনেকটা আগ্রহী হয়েছি। সরকারের কাছ থেকে যদি আমরা জমি পাই তাহলে আর যদি আরো সাহায্য পাই তাহলে আমরা এই খেজুরকে বিস্তৃতভাবে চাষ শুরু করতে পারবো। স্থানীয় কৃষি বিভাগ বলছে সৌদির খেজুর চাষে পরামর্শ ও সহযোগিতার পাশাপাশি খেজুর চাষ সম্প্রসারণে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। আমরা কৃষকদের পাশে থেকে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা সময় সময় এসে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি। এখন শুধু রমজান মাসে ইফতারির জন্যই নয়, সারা বছর স্বাস্থ্য সচেতন মানুষের খাবারের তালিকায় থাকছে খেজুর। তাই খেজুরের চাহিদাও রয়েছে সারা বছরই। আল মুকসিদ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এই ছিল চ্যানেলের কৃষি সংবাদের আজকের আয়োজন। পরবর্তী সংবাদ আয়োজন আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।